ও তো আসবে, আগে বলবি না? শয়তান বেটিটা কি হচ্ছে না করছে জানি না। যাই হোক, দেখি এবার রাখ। কেটে দে, হ্যাঁ হ্যাঁ, দেখি কি করছে, দেখি দে। ও বউ, বউ, ও বউ, ও শুনলে নাকি? কই গেল? ধ্যাত, আর ভালো লাগে না। খেতে বসো না। আসছি। জি মা বলেন। খাবার দেওয়ার শান্তি নেই, কাজে দেওয়ার শান্তি নেই, সবসময় শুধু আমাকে একটু ডাকাডাকি করেন কেন? আমি কি আপনার চাকর? আমি কি আপনার ছেলের চাকর লাগি? নবাবের বাড়ির ঢঙ্গ তো। কেন বাপের বাড়ি থেকে এনে এনে গিলতে পারিস না? খেতে বসেছে উনি, কেন এত খাই খাই কেন? এত যে খাই খাই, আমার ঘরে যে মেহমান আসবে তার কি কোনো ঠিক ঠিকানা নাই? কত কত ঢং দেখো তো। আমাকে বলে বাবার বাড়ি থেকে এনে খেতে পারিস না। কেন আপনি কি বাবার বাড়ি থেকে এনে খেয়েছিলেন? কত বড় ঠাও, মাথার চুলগুলো একদম পেকে গেছে, তারপরে কত কথা। আপনার মুখ না একদম সেলাই করে দিব। কত বড় সাহস, যেই না মুখ সেই না কথা। আর আপনার যে আত্মীয় স্বজন আসবে সেটাকে আমাকে বলেছিলেন রান্না বাড়া হয়ে গেছে, খেয়ে নিয়েছে, এখন আমি একটু খেতে বসেছি, তাই আমাকে কত কথা। কেন আগে বলতে পারেননি? আর এমনি তো ফ্রিজে কিন্তু কোনো মাছ গোস্ত নেই, আমি কিছু রাখতে পারবো না। কেন নবাবের পুত, শুধু শুধু বলি তোকে নবাবের পুত। আমি কেন আমার বাপের বাড়ি থেকে আনতে যাবো? আমার বাপেরা ছিল রাজার ধন, আর তোর বাপ ওই রাস্তা ফকির মিসকিন, ওগুলো আমি ধারও ধারি না। আর আমার রোগ যা আসবে, আমার মেহমান আত্মীয় স্বজন যে আসবে, আমি কিচ্ছু জানি না। তুই সারা বছর মাছ গোস্ত কিনে যেগুলো গিলেছিস সেগুলো তুই বার করে রাখবি। আর কত বড় সাহস আমাকে দেয় মুখে মুখে খোঁটা। কেন আমি কি তোরা খাই না তোর পড়ি? শয়তান, আমার ছেলে থেকে তোকে দূর করলে আমি বাঁচি, আমার মুখ সেলাই করে দেবে। কত বড় কথা, তোর মুখ আমি টেনে ছিঁড়ে ফেলবো, তোর বাপের বাড়ি ছুঁড়ে ফেলে দিবি। কত বড় সাহস আমাকে বলে বুড়ি? কেন আমি বুড়ি হয়েছি কিসে? আমার মাথায় যা আছে তোর মাথায় তার এক অংশ নেই। আরে দেখ, রাখতে পারবো না, আমি আপনার ছেলের কিনা চাকর না। চুপ চুপ গাইস, দেখে আমাদের ফ্রিজে কিন্তু মাছ মাংস ঠিকই আছে, কিন্তু আমি যে রাখবো না। আমার শাশুড়িকে ইচ্ছা মতো অপমান করে তারপর সে না আমি আমার প্রতিশোধ নেবো। আমি নাকি আমার বাপের বাড়ি থেকে এনে খাবো, আমি নাকি রাস্তার ফকিন্নি। কত বড় মুখ কথা, যে না মুখ সেই না কথা। তো চলুন এবার আমার শাশুড়িকে একটু প্রতিশোধ নেওয়া যায়। প্রতিশোধ ভাইস, যেহেতু আমার শাশুড়ি আমাকে মাছ মাংস নিতে বলেছে, কিন্তু আমার তো এখন ইচ্ছে নেই যে আমি রাখবো না। তবে আমি আজকে যা যা রেঁধেছি তাই দিয়ে আমার শাশুড়িকে আপ্যায়ন করবো। বাড়তি যে মাছ গোস্ত আছে তা আমি মিক্সে উঠিয়ে ধুয়ে দেবো। বাস, আমার শাশুড়িদের আমি কি দিয়ে আপ্যায়ন করবো তা আপনারা একটু দেখুন। এই দেখুন, আছে উস্তা ভাজি, এই উস্তা ভাজি দিয়ে তাদের আপ্যায়ন করা হবে। গাছের একদম টাটকা লাউ ভাজি, আলু ভাজি, যদি এটা বাসি সেটা দিয়ে আপ্যায়ন করবে। এবং খেয়ে যেন সুন্দর করে পাকতে পারে তাই দেওয়া হবে মূলা ভাজি। আর মজার কিন্তু মূলা খায়, আর রয়েছে মজার মজার পাতলা ডাল। কিন্তু যে মাছ গোস্তটুকু রয়েছে ওগুলো কিন্তু আমি নবাবের বেটিতে বললো আজ নাকি ভালো মন্দ রান্না করবে না। তাহলে তাহলে আমি এখন মেহমানদের কি খেতে দিই? কি হবে এবার? ইজ্জত সম্মান আবার কি হবে? বাড়িতে না হয় যেমন তেমন, দেখ ছেলেটাকে একটা নবাবের বেটির সাথে বিয়ে করিয়ে আমার জীবনটাই অতিষ্ঠ হয়ে গেল। যেভাবে পারি একে আমি ঘর থেকে বের করে ছাড়। কিন্তু এখন কি করা যায়? কি রেখেছি আল্লাহ জানে। করি এখন কি করি, কিছু তো করতে পারছি না। যা, আজকে
আজকে আমার ছেলে আসবে, ছেলের কাছে ইচ্ছা মতো সাহায্য ফোন দিব। না না, ফোনে টাকা নেই, ফোনে আবার দিলে নবাবের বেটিটাকে সাহায্যটাও বেশি একটা করা যাবে। আসুক আজকে ছেলেটা, কি একটা বিয়ে করেছে, কড়া দমে নালিশ দিতে হবে। কি গরম রে বাবা, এই গরমে প্রতিদিন আমার অফিসে যেতে ভালো লাগে না। ধরো তো ফাইলটা রেখে আসো। তোমার কি হয়েছে মা, তুমি এভাবে কাঁদছো কেন? বউ কিছু বলেছে? কি বলেছে? শুধু শুধু কি আর কাঁদছি? তোর বউ আমাকে বলে আমি নাকি পায়ের উপর পা তুলে ভাত খাই, রোজগার করার টাকা নাই, বুড়ো মহিলা, আমি নাকি বাপের বাড়ি থেকে এই বয়সে এনে এনে খাবো। বল বাবা, তোকে কি মানুষ করেছি আমার এই কষ্টের দিন দেখার জন্য? তোর বউ আমাকে আর কত কুটা দেয় জানিস? তোর মামিরা আজকে একটু আসতে চেয়েছে, বলেছি আসেন, কোনো সমস্যা নেই। তোর বউ বলে যে না, তারা আসতে পারবে না, আমার বাবারা আসবে, এই বাড়ি আমার বাবার, এই বাড়িতে আমি পায়ের উপর পা তুলে খাবো, আমি নাকি সব কাজ করব, ফ্রিজে নাকি কোনো মাছ গোস্ত কিচ্ছু নেই, সব নাকি আমি খেয়ে দিয়ে শেষ করে ফেলেছি, আমি নাকি মোটা হয়ে গেছি, আমাকে বলে ডাইনি মহিলা, দজ্জাল মহিলা। বল বাবা, এটা কি আর কোনো মা সহ্য করতে পারে? আজ তুই কথা যদি বিচার না করিস তাহলে আমার আর কেউ রইল না, আমি আর বাঁচবো না, আমি আর থাকবো না এই সংসারে, এই বুড়ো বয়সেই মনে হয় আমার সংসার ছেড়ে চলে যেতে হবে। মায়ের ছেলে মিলে এখানে কি দরবার পরামর্শ করা হচ্ছে? ওগো তুমি জানো, তোমার মা না আমাকে অনেক গালাগালি করে, আমি নাকি নবাবের বেটি, আমি নাকি সব মাছ গোস্ত খেয়ে খেয়ে মোটা হয়ে গেছি, তোমার সংসারে কোনো কাজ কিছুই করি না, শুধু শুধু নাকি তুমি আমাকে ভাত দাও, আমি নাকি এখন আমার বাবার বাড়ি থেকে আনবো, বিয়ে হলো না 1 মাস হলো, তাই না আমাকে এত খোঁটা দেওয়া শুরু করেছে, আল্লাহ জানে সামনে আমার কি হবে। জানো তোমার মা আমাকে আরো কি বলে? আমি নাকি পায়ের উপর পা তুলে ভাত খাই, আমি সংসারে একটা কাজ করি না, তোমার মায়ের আত্মীয় স্বজন আসবে, আমি নাকি রান্না বাড়া করি না। বলো আমি কোথা থেকে রান্না বাড়া করবো? কুরবানির যে গোস্ত ছিল সব তো শেষ হয়ে গেছে, আমি এখন কি দিয়ে রান্না বাড়া করবো? আমার কি এত রান্না বাড়া করার সামর্থ্য আছে? আমি একজন মেয়ে মানুষ, বিয়ে হয়েছে নতুন, আমি এখন কোথায় পাবো একটু টাকা পয়সা গোস্ত কিনতে? শুধু শুধু তোমার মা আমাকে গালাগালি করছে, আর ভালো লাগে না। অফিস থেকে গরমের ভিতরে আসলাম আর এখনই এরা শুরু করে দিচ্ছে, আমার মনে দুঃখ যে আমি কার কাছে বলি, এই তোমাদের এই মা শাশুড়ি বউ শাশুড়ি এদেরকে আর কোনোদিন মা মেয়ে হতে পারে না, তোমরা কি শুরু করেছো? বর্তমান দুনিয়ায় সবচেয়ে এই মা শাশুড়ি ভেজালটাতে এত, বউ শাশুড়ি যে এত ভেজাল, আমি আর এগুলো নিতে পারছি না। তোমরা তোমাদের মতো মিলেমিশে থাকতে পারো না? একজন মা, একজন শাশুড়ি যদি তার বউকে মায়ের মতো ভালোবাসা দিয়ে, তার মেয়েকে তার মেয়ের মতো ভালোবাসা দিয়ে রাখে, তাহলে এই সংসারে এই ঝামেলাগুলো হয় না। এবং তোমাকে বলছি বউ, তুমি যদি তোমার শাশুড়িকে নিজের মায়ের স্থানে যদি অধিকার দাও, তাহলে আর তোমাদের এই কাজে তোমাদের আর লাগে না। মা যা বলে তুমি শুনবে, আর মা তুমি তোমার মেয়েকে মেয়ের চোখে দেখবে, ঠিক আছে?